আজকে গ্যাসের চুলাতে রান্না করতে লেগে বড় বিপদ থেকে বেঁচে গেছি। রান্না করতে করতে গ্যাসের সিলিন্ডারে গ্যাস ফুরাই গিয়েছিল, তো অর্ধেক রান্না হয়ে গেছে। পরে আবার ঢাকাতে এসে রান্নাটা কমপ্লিট করলাম। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সকালে একটু গরম জল খাবো, আর সকালে গরম জল খাওয়ার কিন্তু অনেক উপকারিতা রয়েছে। বেশি গরম হয়েছিল, আমি একটু ঠান্ডা জল মিক্স করে জলটা খেয়ে নিলাম। আর জলটা খাওয়ার জন্য আমি অনেকটা বড় উপকার পাইছি। সকালে যদি হালকা কুসুম গরম জল খান, এতে থেকে আপনার অনেক সমস্যার সমাধান হবে। তো আমি নেটে দেখে কয়েকদিন থেকে ট্রাই করছিলাম, আমি এর থেকে অনেকটা বড় উপকার পাইছি। তো এবারে বেগুনগুলো ভেজে নিচ্ছি। সকালে গরম ভাতের সাথে বেগুন ভাজা খেতে সবাই পছন্দ করে, আর এখন শীতের দিনে কিন্তু বেগুন ভাজা সব থেকে বেশি ভালো লাগে। তো বেগুনগুলো ভেজে নিচ্ছি। আর ওই তো বললাম, আজকে রান্না করতে করতে কিন্তু খুব বড় সমস্যা হয়েছে। তার আগে বলি, আজকে হাজবেন্ড অনেকগুলো ফল এনেছিল। ডাক্তার বলেছিল আমাকে টক ফল খেতে হবে প্রচুর পরিমাণে, সেজন্য এই ফলগুলো এনেছে। কিন্তু তার আগে বলি, আর আমার দাদা বলেছে প্রতিদিন শসা টক ফল বেশি করে খেতে। তো দাদার কথা শুনে এই ফলগুলো এখন আনছে। তো পেয়ারাগুলো খেতে খুবই মিষ্টি ছিল, আর আমার পেয়ারা খেতে খুবই পছন্দ হয় ছোটবেলা। সকালে খাবার দাবার সেরে একটা পেয়ারা খেয়ে নিলাম। এবারে দুপুরকার রান্না জোগাড় করে নিচ্ছি। খেসারি শাকগুলো খুবই চিকন করে কেটে নিতে হয়, কিন্তু আমি অতটা চিকন করে না পারলেও কিন্তু অনেকটাই চিকন করে শাক কেটে নিতে পারি। আর এই শাকগুলো যত কুচি করে কাটা হবে রান্না বলে তত ভালো হয়। অনেকে কিন্তু টাকা দিয়ে শাক কেটে নেয়, আমি কিন্তু মোটামুটি ভালোই পারি খেসারি শাক কেটে নিতে। আর খেসারি শাক কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আমি প্রথমে কাটা বাছা এগুলো করে নিয়ে রান্নায় লাগবো, না হলে রান্না করতে করতে কেটে নিয়ে রান্না করতে অনেকটা সময় লেগে যায় আর তাড়াহুড়ো লাগে। আর কালকেই তো এই মাছগুলো এনেছে, এগুলো ছোট ছোট ইলিশ মাছ। এগুলো খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল, ছোট মাছ হলো। ভেবেছিলাম মাছগুলো বেগুন আলু দিয়ে রান্না করব, কিন্তু আমাদের বাড়িতে বেগুন দিয়ে মাছের ঝোল হাজবেন্ড খেতেই চায় না, সেই জন্য ফুলকপি আলু দিয়ে রান্না করলাম। এভাবে রান্না করাতে মাছগুলো খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। আর ছোটো মাছ হলো, মাছের স্বাদটা ছিল অনেক সুন্দর। তো আজকে রান্না করতে করতে অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছি বলতে পারেন। তো সকালে যখন একবারে রান্না করছিলাম, মানে সকালে রান্নার পর দুপুরে রান্না করছিলাম, তো গ্যাসের চুলাতে রান্না করতে করতে গ্যাস ফুরিয়ে গেল, অর্ধেকটা রান্না হয়েছিল। এই চুলাতে আমি খেসারি শাকটা রান্না করব। প্রথমে আমি বেগুন আর বড়ি আর কাঁচামরিচটা ভেজে নিয়ে আমি শাকটা তুলে দেব। তো অর্ধেক রান্নার পর গ্যাসটা ফুরিয়ে গেল, তো কী করব, আবার কাঠকলায় রান্নার জন্য তো রান্নাঘরটা তো আমার ঠিক হয় নাই, সেখানে একটা চুলা ছিল, সেখানে আবার রান্না করতে দিলাম। রান্না এভাবে কমপ্লিট করলাম। আর বিকালে গ্যাসের সিলিন্ডারটা নিয়ে আসা হলো। আমি রাতে গ্যাসেরটা অন করে যখন আমি দেখছিলাম গ্যাসটা জ্বলে কিনা, অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছি। পুরো ঘরে একটা বড় ধরনের দুর্ঘটনা হয়ে গিয়েছিল। আসলে গোপাল আমাকে বিপদ থেকে রক্ষা করেছে। আমি সবসময় কিন্তু সকালে পুজো দিয়ে নেওয়ার চেষ্টা করি যে ভগবান আমাকে যেন সারাদিন সবাইকে ভালো রাখে, আমাদের পরিবারের সবাই যেন ভালো থাকে, বিপদমুক্ত থাকে। যা হোক, এদিকে মাছগুলো ভেজে নিলাম। আর আমাদের বাড়িতে ইলিশ মাছের তেল সবাই খেতে পছন্দ করে, বেশিরভাগ আমার মেয়ে বেশি পছন্দ করে। এদিকে আমি পাঁচফোড়ন দিয়ে তো আলু কপিটা ভেজে নেব, নিয়ে একটু জল দিয়ে ঢেকে দিলাম। এই সময় গ্যাসটা ফুরাই গেল। তো কী আর করা, আবার এই তো কাঠকলায় রান্নার জন্য আমি বাইরে গেলাম। আর এদিকে খেসারি শাকটা তুলে নিলাম হাঁড়িতে, আর এদিকে মাছের ঝোল করে নেব। তো কেমন লাগলো ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন।